আচ্ছা, তুমি এত সুন্দর রান্না করো কি করে বলো তো? তোমার হাতের রান্না খেলে মনে হয় মায়ের হাতের রান্না খাচ্ছি। এই কি ব্যাপার? কিছুই তো বুঝতে পারলাম না। সৈকত, তুমি অনেক পাষাণ হয়ে গেছো। তুমি একটাবারও আমার কথা মনে করো না। আমি তো মানছি আমি ভুল করেছি, কিন্তু তাই বলে তুমি আমাকে দূরে সরিয়ে দেবে? তুমি বিশ্বাস করো, আমি তোমাকে অনেক ভালোবাসি। আর আমি যে তোমাকে কতটা ভালোবাসি সেটা এখন আমি বুঝতে পারছি। আমি এটাও হাড়ে হাড়ে টের পাচ্ছি যে টাকার বিনিময়ে ভাবির সাথে তোমাকে বিয়ে দিয়ে আমি কতটা ভুল করেছি। তুমি আমাকে আগের মতো কাছে টেনে নাও না। আমি তোমাকে ছাড়া বাঁচবো না সৈকত। তুমি জানো আমি তোমাকে কতটা মিস করি। তুমি আমাকে একটাবারের জন্য মিস করো না, তাই না? সৈকত প্লিজ, আমি তোমার কাছে হাত জোর করে বলছি, তুমি তুমি আবার তোমার জীবনে আমাকে ফিরিয়ে নাও। আচ্ছা, তোমার কি আমার সাথে কাটানো সময়গুলোর কথা মনে পড়ে না? না, মনে পড়ছে না, কারণ তুমি আমাকে না, টাকাকে ভালোবাসো। তুমি টাকাকে ভালোবেসে নিজের স্বামীকে অন্য একটা মেয়ের কাছে বিক্রি করে দিয়েছো। তাহলে তোমাকে মনে পড়ার তো কোনো প্রশ্নই আসে না। তোমাকে আমার জীবনে কখনো আমি ফিরিয়ে আনতে চাই না, তাই আমার কাছে মাপ চেয়ে কোনো লাভ নেই। ভাবি, ভাবি ব্যাগের মধ্যে 20 লক্ষ টাকা আছে। আমি যে টাকাগুলো খরচ করেছিলাম সেই টাকাগুলো আমি এখানে রেখে দিয়েছি। তুমি প্লিজ এই টাকাগুলো নাও। যে টাকার জন্য আমি আমার স্বামীকে তোমার সাথে বিয়ে দিয়েছিলাম সেই সম্পূর্ণ টাকা আমি তোমাকে ফেরত দিয়ে দিচ্ছি। তার বিনিময়ে তুমি আমার হাজবেন্ডকে আমার কাছে ফিরিয়ে দাও। বিয়ে, সংসার, স্বামী তোমার কাছে খুব খেলনা মনে হয়, তাই না? যখন মন চাবে তুমি খেলবে, যখন মন চাবে না দূরে সরিয়ে দিবে। দেখো, এই টাকাগুলো তোমার, এই টাকাগুলো আমি তোমাকে দিয়ে দিয়েছি। এই টাকাগুলো তুমি ফেলে দিবে না এটা নিয়ে কি করবে সেটা একান্তই তোমার ব্যক্তিগত ব্যাপার। আর সৈকত আমার স্বামী, আর আমি আমার স্বামীর ভাগ কাউকে দিতে পারবো না। বরং তুমি এই বাসা থেকে আর আমাদের জীবন থেকে চলে গেলে আমরা বেশি খুশি হব। চলো, ওর এই ন্যাকা কান্না দেখতে হবে না। হে আল্লাহ, আমি এখন কি করব তুমি আমাকে বলে দাও। আমি আমার ভুল বুঝতে পেরে সবার কাছে ক্ষমা চেয়ে নিয়েছি, কিন্তু কেউ আমাকে ক্ষমা করছে না। আমি যাকে ভালোবাসি, আমার স্বামী, সেও আমাকে বোঝার চেষ্টা করছে না। আমার বাড়ির লোকজন, তারাও আমাকে বোঝার চেষ্টা করছে না। আমার স্বামী আমাকে মেনে নেবে না, কিন্তু আমি তো আমার স্বামীকে ছাড়া থাকতে পারবো না, বাঁচতে পারবো না। তাহলে আমি যেহেতু আমার স্বামীকে পাবোই না, এই জীবন রেখে আমি কি করব? এই জীবন থাকার থেকে না থাকা অনেক ভালো। হয়তো এই পৃথিবী ছেড়ে সবাইকে ছেড়ে যখন আমি চলে যাব, তখন সবাই বুঝতে পারবে যে আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। কি করছো তুমি? হ্যাঁ, পাগল হয়ে গেছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। আমি যে আমার ভুলটা বুঝতে পেরেছি, সবার কাছে ক্ষমা চাচ্ছি, কিন্তু কেউ আমাকে বোঝার চেষ্টা করছে না। তুমিও বোঝার চেষ্টা করছো না। আমার চোখের সামনে দিয়ে আমার ভালোবাসার মানুষকে নিয়ে আরেকজন ঘোরাঘুরি করবে, এগুলো আমি সহ্য করতে পারবো না। তাই আমি এটা বিশ্বাস করানোর জন্য যা করা লাগে আমি তাই করব। আমি এই বিষকে সবাইকে বুঝিয়ে দেবো যে আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি আমি আমার এই জীবন রাখবো না। হ্যাঁ, বুঝতে পারলাম তুমি তোমার জীবন রাখবে না, কিন্তু তুমি যদি আত্মহত্যা করো তাহলে তোমার স্বামীকে দেখে রাখবে কে? আমি বাবা আর অভিনয় করতে পারছি না। অভিনয় মানে কি বলছো তুমি? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি তোমাকে বুঝিয়ে বলছি। তুমি যখন সৈকতকে বৌমার সাথে বিয়ে দিতে চাচ্ছিলে, তখন বৌমাও রাজি ছিল না, সৈকতও রাজি ছিল না। তুমি ভুল করছো, আর এই ভুলটা তোমাকে বোঝানোর জন্যই আমরা এই অভিনয়টা করেছি। আসলে সৈকতের সাথে তো বড় বৌমার বিয়েই হয়নি। তোমার এই ভুলটা বুঝিয়ে দেওয়ার জন্যই ওরা এই নাটকটা করেছে, আর এই নাটকটা আমি করতে বলেছি। সৈকত, মা এসব কি বলছে? হ্যাঁ, মা যা বলছে একদম ঠিক বলছে। আমার মায়ের পরে আমার ভাবির স্থান, মায়ের পরে আমি তাকে বসিয়েছি। তাকে কি করে বিয়ে করি বলো তো?
আমি যা কিছু করেছি তোমার ভুলটা ভাঙানোর জন্য করেছি। আজকে ভালো লাগছে তুমি তোমার ভুলটা বুঝতে পেরেছো, এটাও বুঝতে পেরেছো কখন কিসের পেছনে ছুটতে হবে। স্বামী, প্রিয় মানুষ, পরিবার এগুলো কতটা গুরুত্বপূর্ণ। ভাবি, তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার সাথে অনেক অন্যায় অত্যাচার করেছি, অনেক খারাপ আচরণ করেছি, যেটা আমার করা উচিত ছিল না। আমি তো তোমার ছোট বোনের মতো, বলো তুমি বড় বোন হয়ে তোমার ছোট বোনকে ক্ষমা করতে পারবে না? প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও ভাবি। আরে পাগলি, তুই ছোট বোনের মতো কেন হবি? তুই তো আমার ছোট বোন। আর আমি সৈকতকে কখনো ওই চোখে দেখি না। তুই আমাকে মাফ করে দিস। এই কদিন আমি তোর চোখ দিয়ে অনেক পানি ঝরিয়েছি। না না ভাবি, তুমি এভাবে কেন বলছো? তুমি বা তোমরা যদি আমার সাথে এরকম ব্যবহার না করতে, তাহলে হয়তো আমি এখনো বুঝতে পারতাম না প্রিয়জন কি, পরিবার কি। তোমরা আমার সাথে এমন করেছো বলেই আজকে আমি বুঝতে পেরেছি যে ভালোবাসা কাকে বলে, ভালোবাসা মানুষের গুরুত্বটা কতখানি। হয়েছে, এত পাকনা পাকনা কথা বলতে হবে না। মা, চলুন আমরা দুজন ভিতরে যাই। আমার বোনটা অনেকদিন পর তার স্বামীকে পেয়েছে, দুজন একটু গল্প করুক। তাই চলো। চল। আমাকে কান্না করিয়ে খুব মজা পাচ্ছ, তাই না? আচ্ছা, তুমি কি জানো না দুঃখের পরেই সুখ আসে? আমি যদি তোমাকে একটু কান্না না করাতাম তাহলে কি আমাকে এতটা কাছে পেতে বলো তো? ও আচ্ছা, কাছে পেতে হলে বুঝি এইভাবে কান্না করাতে হয়? আহা, তেমন কথা নয়। এই যে আমার মিষ্টি বউটাকে আবারও কাছে পেল।